আসসালামু আলাইকুম। আপটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আর কোনো ধরনের ভূমিকা না দিয়ে সরাসরি চলে যাব মূল বিষয়ের উপরে। আজকের যে বিষয়টা হচ্ছে, আমরা যখন অনলাইনে কোনো একটা স্কিল ডেভেলপ করতে চাই বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কাজ শিখতে চাই, আমাদের সেখানে প্রথম বাধা হচ্ছে যে কোন স্কিলটা শিখলে অনলাইন থেকে খুব দ্রুত সফলতা পাওয়া যায় এবং অনলাইন থেকে খুব ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট অর্থ উপার্জন করা যায়। তো এই টোটাল বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সাথে আছি আমি রিজন ইসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, অনলাইনে কাজ শেখার জন্য বেশ কয়েকটা সেক্টর আছে। আপনি যে কোনো একটা সেক্টরকে বেছে নিয়ে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করার কাজ কিন্তু শুরু করে দিতে পারেন। আপনি চাইলে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য fiverr.com, upwork.com অথবা freelancer.com আছে। এই সাইটগুলো থেকে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো কাজ করার জন্য তো আপনাদেরকে যে কোনো একটা স্কিল শিখতে হবে। এখন আপনি কোন স্কিলটাকে ডেভেলপ করবেন? আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন, তাহলে ইউটিউব মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। তো বাংলাদেশে মোটামুটি 2014-15 সালের দিকে বাংলাদেশে ইউটিউব কিন্তু আসে এবং ধীরে ধীরে অনেক চ্যানেল কিন্তু অলরেডি ইউটিউবে তৈরি হয়ে যায়। এবং বাংলাদেশে এখন 2023 সালে এমন কোনো বিষয় নেই যে বিষয়টার উপরে ইউটিউবার নেই বা ভিডিও তৈরি হচ্ছে না। প্রতিনিয়ত ইউটিউবারের সংখ্যা কিন্তু বাড়ছে। তো এই সেক্টরে কাজ করার জন্য 2023 সালে আপনার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া উচিত এবং কোন বিষয়ের উপরে বা কোন ক্যাটাগরিতে চ্যানেল করলে খুব দ্রুত সফলতা আপনি পেতে পারেন, এই বিষয়েও আমি আপনাদেরকে একটা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলেও কিন্তু আজকের আইডিয়াগুলো আপনি কাজে লাগাতে পারবেন। সর্বপ্রথম আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। দর্শক বন্ধুরা, ফ্রিল্যান্সিংয়ে প্রচুর পরিমাণে কিন্তু কাজ পাওয়া যায়। তো মূল বিষয় হচ্ছে যে কোন কাজটার মার্কেট ডিমান্ড সবচেয়ে বেশি। দেখুন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। একটা মার্কেটে অনেক ধরনের দোকান বা অনেক ধরনের শপ কিন্তু থাকে। একটা মার্কেটে জুতার দোকান থাকে, একটা মার্কেটে কাপড়ের দোকান থাকে, একটা মার্কেটে ইলেকট্রনিক্স ডিভাইসের দোকান থাকে, একটা মার্কেটে ওষুধের দোকান থাকতে পারে, আবার একটা মার্কেটে কিন্তু মুদির দোকানও থাকতে পারে। তো যেহেতু অনেক ধরনের দোকান থাকে, এই জন্যই সবগুলো দোকানকে মিলে ওটাকে বলা হয় একটা মার্কেট। আর দর্শকরা, আপনারা হয়তো এই জিনিসটা জানেন যে মানুষ যখন কোনো একটা মার্কেটে যায়, তখন কিন্তু এই চিন্তাটা নিয়েই যায় যে যেহেতু আমি মার্কেটে যাচ্ছি, ওখানে কিন্তু আমি সব ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল পাবো, তাই কিন্তু মানুষ মার্কেটে যায়। তো অনলাইন মার্কেট প্লেসটাও কিন্তু সেম। যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ দেয়, তারা কিন্তু এই জিনিসটা চিন্তাভাবনা করে কাজ দেয় যে অনলাইন মার্কেট প্লেসে আমি যেই কাজটাই দেই না কেন, এই কাজটার জন্য দক্ষ এবং সঠিক কর্মচারী বা সঠিক ওয়ার্কার্স আমি কিন্তু এই মার্কেট প্লেস থেকে খুঁজে পাবো। আবার যারা এই মার্কেট প্লেসগুলোর ওয়ার্কার্স বা মার্কেট প্লেসগুলোতে কাজ করে, তারাও কিন্তু সেম একই চিন্তাভাবনা নিয়ে কিন্তু মার্কেট প্লেসে যায়। তাই তারা কিন্তু চিন্তা করে যে যেহেতু এটা একটা মার্কেট প্লেস, এখানে যেহেতু কাজ পাওয়া যায়, এখানে কিন্তু সব ধরনের কাজ পাওয়া যায়। তো এই দুইটা বিষয়কে একত্রিত করেই কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ আসে এবং সেই কাজগুলো প্রচুর ওয়ার্কার্সরা পায় এবং সেখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে অর্থ উপার্জন করে। এখন এই কাজগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ, সবচেয়ে ডিমান্ডেবল কাজ, যেই কাজগুলো বেশি বেশি পোস্ট করা হয়, যে কাজগুলোতে ইনকাম বেশি, তো এই বিষয়গুলো কি, কোন ধরনের কাজগুলো এগুলো কোন ধরনের কাজ যেগুলো আমরা শিখতে পারি? আমি এই জিনিসটাকে আপনাকে বোঝানোর জন্য আরও একটা এক্সাম্পল দিই। ধরুন, একজন বায়ার বা একজন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করবে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য একটি স্ট্রাকচার তৈরি করা। ওয়েবসাইটের বডি স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন, যিনি কোডিং করে ওয়েবসাইটটাকে তৈরি করবে। তো কোডিং করার জন্য ক্লায়েন্ট হচ্ছে একজন ওয়ার্কার্সকে হায়ার করলো, যিনি ওনার ওয়েবসাইটটাকে কোডিং করে দেবে। তারপরে ওয়েবসাইটের কোডিং করা শেষ, তারপরে ওয়েবসাইটটিকে ডিজাইন করার জন্য একজন ওয়েব ডিজাইনারকে কিন্তু উনি হায়ার করলেন এবং সেখান থেকে কিন্তু একজন ওয়েব ডিজাইনার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করে নিল।
তারপরে ওয়েবসাইটটিকে ডেভেলপ করার জন্য ওয়েব ডেভেলপার দ্বারা ওয়েবটিকে ডেভেলপ করার কাজগুলো করে নিল। তারপরে ওয়েবসাইটটিকে গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য একজন এসইও এক্সপার্টকে হায়ার করলেন এবং সেই ওয়েবসাইটটিকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য ওয়েবসাইটটির চ্যানেল, ব্যানার, ওয়েবসাইটটির লোগোস, ওয়েবসাইটটির অনেক ধরনের ফিচার অ্যাড করার জন্য একজন গ্রাফিক ডিজাইনারকে কিন্তু হায়ার করতে হয়। সেই সঙ্গে সঙ্গে এরপরে যখন টোটাল ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে যায় তখন নিয়মিত আপডেট পোস্ট করার জন্য সেই ওয়েবসাইটে কিন্তু একজন দক্ষ রাইটারের প্রয়োজন পড়ে। তো আপনারা বুঝতেই পারতেছেন একটা ওয়েবসাইটকে সঠিকভাবে শুরু করার জন্য, পরিচালনা করার জন্য একজন ক্লায়েন্টের কিন্তু অনেকজন ওয়ার্কার্সের প্রয়োজন পড়ে। লাইক একজন ওয়েব ডেভেলপার, একজন ওয়েব ডিজাইনার, একজন এসইও এক্সপার্ট, একজন গ্রাফিক ডিজাইনার, একজন কন্টেন্ট রাইটার, এইসব ওয়ার্কার্স নিয়েই কিন্তু upwork.com, fiverr.com, freelancer.com এদের মতো ওয়েবসাইটগুলো কাজ করছে। তো বুঝতেই পারতেছেন ফ্রিল্যান্সিং লাইনে প্রত্যেকটা কাজের ডিমান্ড আছে। আপনি যে কোনো কাজ শিখতে পারেন আপনার যেটা ভালো লাগে। তবে কাজ শেখার আগে অবশ্যই মনে রাখবেন এমন কোনো কাজ শিখতে যাবেন না যেটা আপনার পছন্দের কাজ নয়। যেটা আপনার করতে ভালো লাগে, আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই ধরনের কাজ কিন্তু আপনি শেখার চেষ্টা করবেন। তাহলে দীর্ঘ সময় ধরে কাজগুলো কিন্তু আপনি শিখতে পারবেন এবং কাজগুলো করতে আপনি মজাও পাবেন। এবার আসুন, ইউটিউবে যদি আপনি ভিডিও তৈরি করতে চান অথবা ফেসবুকে যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে কোন ধরনের ভিডিওগুলো এই মুহূর্তে খুব বেশি চলতেছে এবং কোন ধরনের ভিডিওগুলো এই মুহূর্তে খুব কম বা লো কম্পিটিশানে আছে, যে চ্যানেলগুলো, যে ভিডিওগুলো তৈরি করলে আপনি খুব দ্রুত সফলতা পাওয়ার চান্স আপনার জন্য থাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ইউটিউব, ফেসবুকের মধ্যে আপনি কয়েকটি ক্যাটাগরির চ্যানেলকে করতে পারেন যেগুলো বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না। খুব কম পরিমাণে ভিডিও তৈরি হচ্ছে এই বিষয়গুলোর ওপরে। লাইক আপনি অ্যানিমেলস নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন পশু পাখি এগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি ডিফারেন্ট কিছু যদি চান তাহলে আপনি মুরগির ফার্ম নিয়ে কাজ করতে পারেন, যে কোনো মুরগির ফার্মের প্রতিবেদনগুলো আপনারা কিন্তু করতে পারেন। এটাকে বলা হচ্ছে মাইক্রোনিশ। আপনি মাইক্রোনিশ আকারে কিন্তু শুধু মুরগির ফার্মের ভিডিওগুলো আপনি আপলোড করবেন। আর আপনি যদি চান যে আপনি হাঁসের ফার্মের ভিডিও করবেন, এটাও আপনি করতে পারেন। আপনি যদি চান কবুতরের ফার্মের ভিডিও করবেন, এটাও আপনি করতে পারেন। মাছের হ্যাচারির ভিডিও যদি আপনি করতে চান, এটাও আপনি করতে পারেন। আপনি চাইলে কৃষি সেক্টরের যে কোনো বিষয়ের উপরে চ্যানেল করতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে খুব দ্রুত সফলতা পাবেন, চ্যানেল খুব দ্রুত ভাইরাল হবে। তো কারণ হচ্ছে কৃষি সেক্টরে এখনও পর্যন্ত সবচেয়ে লো কম্পিটিশন বাংলাদেশের মধ্যে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে যে আইডিয়াগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি একান্তই আমি নিজের গবেষণালব্ধ তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কাজে ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি কারো দৃষ্টিগোচর হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।